ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, দোয়া কাতার থেকে শেষের নাম্বার 361, তিনি প্রশ্ন করেছেন যে আমি যখন সলাত আদায় করতে যাই, নামাজ পড়তে যাই, তখন আমার সমস্ত কিছু ব্রেনে আসে যা আমি আগে করছি, চোখে দেখছি, এরকম মানে ডিস্টার্ব করছে। আর সেটা হচ্ছে আসওয়াসা, যেটা হচ্ছে শয়তানের আসওয়াসা করে থাকে মানুষকে, তো সেটাই আপনাকে করছে। এবং আপনার এগুলো করার পেছনে হচ্ছে এরকম যে আপনাকে বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে এবং সব সময় অজুতে থাকতে হবে। অজু করার সাথে সাথে যে কোনো সময় 2 রাকাত সালাত আদায় করতে হবে। আপনাকে যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবে যদি কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ ইবলিস আপনাকে ঠাঁই পাবে না আপনার কাছে। কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ মনোযোগ সহকারে পড়তে হবে, সকাল সন্ধ্যার জিকির আজকার করতে হবে, সকালে সলাত আদায় করে ফজরের তাসবিহ তাহলিল করতে হবে, অন্তত পক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার। একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব সময় নামাজের শেষে এটা পড়বেন। মাগরিবে এবং ফজরের পরে 10 বার করে পড়বেন। সাথে লাগাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম পড়বেন। তারপর আরো কিছু দোয়া আছে, সেগুলো শিখে নেবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই ধরনের দোয়াগুলো পড়তে থাকবেন। এবং সালাতের সময় আপনাকে কোরআন তিলাওয়াতের সময় শয়তান ধোঁকা দেবে, এটাই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমেও বলেছেন যে মানুষকে শয়তানের কাছ থেকে, শয়তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরার 14 নম্বর পারা 98 নম্বর আয়াতে এটাই বলছেন, ফাইযা ক্বারা'তাল কুরআন, যখন তুমি কোরআন পাঠ করবে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় এবং প্রার্থনা চাইতে হবে। এবং যখন আপনি সালাত আদায় করবেন, তখন যেইভাবে আপনাকে শিক্ষা দিয়েছেন, সঠিক শিক্ষা দিয়েছেন, তবে থুতু আপনি দেবেন না। যখন আপনি সালাত আদায় করছেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়বেন। পরে বাম দিকে থুতুর মতো, যেমন থুতু না পড়ে অন্যের গায়ে বা নিজের গায়েও না, এরকম 3 বার থুতুর মতো দিবেন। ইনশাআল্লাহ শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে সরিয়ে দেবেন। অবশ্যই খেয়াল করতে হবে, আপনার কাছে ইবলিস ঠাঁই পাচ্ছে বিধায় আপনি শয়তানের প্ররোচিত হচ্ছেন। কারণ আপনার মধ্যে যেই ত্রুটিগুলো আছে, বিচ্যুতিগুলো আছে, সেগুলোকে ছেড়ে দিতে হবে। প্রথমত মিথ্যা ছেড়ে দিতে হবে, ফাহিশি ছেড়ে দিতে হবে। আপনার মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেইখানে আপনি যেই ফাহিশি পিকচার দেখছেন, বেশি বেশি ফিল্ম দেখছেন, শয়তান আপনার মাথার মধ্যে বর করে আছে, সেগুলো ছেড়ে দিতে হবে। বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে, বেশি বেশি আস্তাগফির করতে হবে, এবং বেশি বেশি সুবহানাল্লাহ পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়তে হবে। আয়াতুল কুরসি পড়বেন সকাল সন্ধ্যা সব সময়। এবং আয়াতুল কুরসি পড়ার আরো ফজিলত আছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি নামাজের শেষে পড়বে, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার মৃত্যুটা দেওয়াল হয়ে আছে। এরকম ভাবে ফজিলতগুলো আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা 24 পারার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করো, তিনি হচ্ছেন সর্বোচ্চ সর্বাজ্ঞ। নাজগুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাজগুন মানে যাকে কুমন্ত্রণা দেয়। নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যদি আপনাকে কুমন্ত্রণা দেয় তাহলে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আশ্রয় চেতে হবে। যখন আপনি বাথরুমে যাবেন দোয়া পরে যাবেন, বাথরুমে থেকে আসতে দোয়া পড়বেন, মসজিদে দোয়া পরে ঢুকবেন, মসজিদ থেকে দোয়া পরে বাইর হবেন, মানে সব সময় আপনি তাসবিহ তাহলিলে কিছুদিন থাকেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কাছ থেকে যে ভূত আছে সেটা চলে যাবে ইনশাআল্লাহ। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।